ভোটে হেরে গেলে সরে যেতে হয়, এটাই জানি। এতটা জ্ঞান বুদ্ধি আছে যে ভোটে হারার পর আর দাবি করা চলে না যে আমি আসন ছাড়বো না। কোনো দলেরই কোনো কর্মী যেন খুন না হয়, সে তৃণমূল হোক, বিজেপি হোক, টিএমসি হোক, কোনো দলেরই কোনো কর্মী যেন খুন না হয়। সারা পশ্চিমবঙ্গ আমরা সবাইকে সম্মান করি, সেখানটায় কাউকে অসম্মানের রাজনীতি আমরা করতে দিতে পারি না। তৃণমূলের এমন দালালি করেছে, সে দালালিকে নিশ্চয়ই যারা ক্ষমতায় যে তারা অ্যালাউ করবে বলে আমার মনে হয় না। হয়তো সেই ভয়ে পালাচ্ছে। এখানে আমি হেরেছি কিন্তু আমি ছাড়বো না, এটা তো পাগলের প্রলাপ ছাড়া কিছু মনে করি না আমি। যদি মনে হয় আপনার যে আপনি হেরেছেন, অন্যায় করে হারিয়েছে, সব বয়কট করে দিন, সব বয়কট করে দিন। এগুলো কতগুলো একেই বলে রাজনৈতিক নাটক, আর কি বলবো। কারণ তুমি একদিকে যদি বলো যে যেটা হয়েছে সেটা ঠিক না, তাই আমি পদত্যাগ করবো না, তাহলে তোমার যারা এমএলএ তাদেরকেও বলে দেওয়া কি কথা, তারাও তো এইভাবে নির্বাচিত হয়েছে, তাদের ক্ষেত্রে এটাই খাটে যে আমরা কেউ মানছি না। বা যারা জিতেছে, যারা হেরেছে তারা সবাই বলুক আমরা কেউ মানছি না, বা যারা জিতেছে তারা বলুক যেহেতু পার্টির কেউ মানছে না আমরাও মানছি না, বয়কট করে দিক দরকার হলে। আমি তো বলবো পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টিকে যে আপনারা যদি মনে করেন এই নির্বাচন অনৈতিক নির্বাচন, চুরি করে হয়েছে, মানি আমরা ভারতবর্ষের রাজনীতিতে একমাত্র রাহুল গান্ধী যিনি নির্বাচনের চুরির কথা প্রথম বলেছিলেন ভারতবর্ষের সমস্ত বিরোধী দলকে। ভোট চোর গদ্দি চোরের স্লোগান রাহুল গান্ধী দিয়েছিলেন, তখন কিন্তু কেউ সমর্থন করেনি, ঠিক আছে। এখন হারার পর আপনার মনে হয়েছে যে এটা ঠিক হয়নি, চুরি হয়েছে। যদি চুরি হয়ে থাকে আপনাদের প্রত্যেকটা এমএলএকে বলুন যে আমরা যারা জিতেছি তারাও মনে করি চুরি হয়েছে, তাই আমরাও মানছি না। যারা হেরেছে তারাও বলুক আমাদের পরাজয় মানছি না, কারণ চুরি হয়েছে। শুধু আপনি একা মেনে কী করবেন? এটা নাটক করা ছাড়া কিছু নয়। কারণ আপনাকে দিয়ে আপনি আইনত তো পারেন না, কোর্টে চলে যান। আপনি বড় লয়ার, সুপ্রিম কোর্টে গিয়ে ওকালতি করেছেন, একবার কোর্টে গিয়ে দাঁড়ান, আপনার পক্ষে সওয়াল করুন, বিচারক শুনুক, তবে না, নাহলে এই নাটক করার কোনো মানে হয় না। পশ্চিমবঙ্গে তো একটা ঘরানা আছে, একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে, সেখানে আমি হেরেছি কিন্তু আমি ছাড়বো না, এটা তো পাগলের প্রলাপ ছাড়া কিছু মনে করি না আমি। যদি মনে হয় আপনার যে আপনি হেরেছেন, অন্যায় করে হারিয়েছে, সব বয়কট করে দিন, সব বয়কট করে দিন। আমার জানা কি সাংবাদিক সংকট হবে কে জানে, সরিয়ে দিতে হবে, যেমন সিআরপিএফ সরিয়ে দেয়, সরিয়ে দিবে যে ভাই তুই যা, আর বেশি কেউ আমার জানা নাই। আমি অত সাংবিধানিক এক্সপার্ট না, কিন্তু ভোটে হেরে গেলে সরে যেতে হয় এটাই জানি। এতটা জ্ঞান বুদ্ধি আছে যে ভোটে হারার পর আর দাবি করা চলে না যে আমি আসন ছাড়বো না, আমি হারলাম কিন্তু ছাড়লাম না, এটা চলতে পারে না। জাতীয় সঙ্গীত জনগণ মনর সমমর্যাদা উন্নীত করার সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা। পুরনো কথা এগুলো, এর আগে নিয়ে অনেক বিতর্ক হয়েছে পার্লামেন্টে। ভারতবর্ষের সংবিধান প্রণেতারা পরিষ্কার করে দিয়েছিল একটা জাতীয় সঙ্গীত কী হবে, রাষ্ট্রগান কী হবে, সব বলে দিয়েছিল। এখন এগুলো নিয়েই হবে ভারতবর্ষে, আর কি। আর তো মানুষের ভালো মন্দ নিয়ে কোনো আলোচনা নাই, এসব নিয়ে হবে আলোচনা। এই নিয়ে আমাদের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি আমরা। বনগা পালানোর আগে সীমান্ত এলাকা থেকে পাঠাও অভিযুক্তের বাড়িতে ভাঙচুর, গ্রেপ্তার করবে, পুলিশ সাজা দিবে, এটাই তো আমরা চাইবো। কোনো দলেরই কোনো কর্মী যেন খুন না হয়, সে তৃণমূল হোক, বিজেপি হোক, টিএমসি হোক, কোনো দলেরই কোনো কর্মী যেন খুন না হয়, এটাই আমাদের দাবি। সন্ত্রাস যেন না হয়, খুন যেন না হয়, রক্ত যেন না ঝরে। ভোট হয়ে গেছে, যে যার নিজের মতন পার্টির জন্য ভাবো, কিন্তু খুনাখুনি, রক্তারক্তি, ভাঙাভাঙি, এটা কখনো কাম্য হতে পারে।